Hello and good morning, my students. Hope all of you are well. I am your Borsha ma'am, and today we will learn another topic of chapter 6, division. If you haven't watched the previous videos of this chapter, the link is in the description box. So let's start our today's lesson. Today we will learn about the long division with regrouping. আগের লেসনগুলোতে we have learned about the long division with and without remainder, but there was no grouping. Regrouping ব্যাপারটা ছিল না। এবার মনে হতে পারে what is regrouping? Regrouping জিনিসটা কি? রিগ্রুপিং হচ্ছে যে ডিজিটগুলোকে আমরা ডিভাইড করছিলাম, আমরা দেখছিলাম যে আগের ক্ষেত্রে যে ডিভিশনগুলো আমরা শিখেছি সেখানে দেখছিলাম সেই ডিজিটগুলো কমপ্লিটলি মিলে যাচ্ছিল, মানে কোনোটা রিমাইন্ডার থাকছিল না ডিজিটগুলোতে, মানে ডিজিটগুলো থেকে কিছু সাবট্রাক্ট হয়ে কোনো এক্সেস পার্ট থাকছিল না। মানে আমি প্রথমে একটা গ্রুপ ধরছিলাম, সেই গ্রুপটা কমপ্লিটলি মিলে যাচ্ছিল, তারপরে আরেকটা নাম্বার ধরছিলাম, সেটাও কমপ্লিটলি মিলে যাচ্ছিল বা মিলছিল না, সেক্ষেত্রে রিমাইন্ডার থাকছিল। মানে আমাদের এই আগের ধরা যে নাম্বারটা তার সঙ্গে কিছু এক্সট্রা পার্ট আমাদের নেক্সট নাম্বারের সাথে জুড়ছিল না। কিন্তু এখানে যেটা দেখব আমরা, সেখানে হচ্ছে এখানে হবে রিগ্রুপিং। দেখো আগের ক্ষেত্রে যদি আমি বলি, সেখানে যেটা হচ্ছিল সেটা উইদাউট রিমাইন্ডারের ক্ষেত্রে দেখো এখানে যেমন 84 4 2 যা 8 8 কমপ্লিটলি মিলে যাচ্ছিল, এখানে কিছু থাকছিল না, তাই তো কমপ্লিটলি মিলে যাচ্ছিল। কিন্তু এখানে যেটা হবে, এখানে কমপ্লিটলি মিলে যাবে না, এখানে একটা পার্ট থেকে যাবে, সেটা মাইনাসের পরে সেই পার্টটা নেক্সট নাম্বারের সঙ্গে জুড়বে, এটাকেই বলা হচ্ছে রিগ্রুপিং। আগের ক্ষেত্রে এই নাম্বার থেকে সাবট্রাক্ট হয়ে কোনো নাম্বার আসছিল না। তো ফার্স্টে আমরা দেখব যে রিগ্রুপিং উইদাউট রিমাইন্ডার। ডিভিশনটা রিগ্রুপিং হবে, মানে আগের যে গ্রুপ অফ নাম্বারটার থেকে কিছু নাম্বার সাবট্রাক্ট হয়ে নেক্সট গ্রুপ অফ নাম্বারের সাথে জুড়বে, কিন্তু সেখানে কোনো রিমাইন্ডার থাকবে না। যেমন ফার্স্ট এক্সাম্পলটাই আমরা দেখি যে উই হ্যাভ টু ডিভাইড 96 বাই 4 4 2 যা 8, দেখো 4 2 যা 8, তো এখানে রয়েছে 9 আর আমরা পেলাম 8, তো সাবট্রাক্ট করে আমার এক এক্সেস হিসাবে থাকছে, সেই একটা বসছে আর সাথে তারপরে 16 6টা বসে যাচ্ছে, তো আমার আসছে 16, 4 4 যা 16, আমার কমপ্লিটলি মিলে যাচ্ছে, আমার এখানে এক্সট্রা কিছু থাকছে না। মানে এখানে যেটা হচ্ছিল, আগেরটাতে আমরা যদি দেখছিলাম, আগেরটাতে এই যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কমপ্লিটলি এর সাথে মিলে যাচ্ছিল, এখানে সেটা মিলছে না। এখানে যেমন 4 2 যা 8 8 9-এর থেকে ছোট, কিন্তু 4 3 যা 12 12 আবার 9-এর থেকে বড়, সেজন্য 8টাই আমরা নেব। তো এখানে পুরোটা মিলছে না, 1 রিমাইন্ডার হিসাবে থাকছে। তারপরে কি করছি আমরা, ওয়ান্স পজিশনে যে 6টা রয়েছে আমরা সেটাকে we are bringing down that 6, so the number is 16. Now we are dividing 16 with 4, which is 4 4s are 16. our division মিলে যাচ্ছে, কোনো রিমাইন্ডার আমাদের থাকছে না। নেক্সট আমি যদি দেখি আরেকটা এক্সাম্পল, এখানে যদি দেখি, ধরা যাক এটাই 6 7 9 5, we have to divide 6 7 9 5 by 5. তো দেখো ফার্স্টে একটা করে নিই, 6 5 1 যা 5 5 2 যা 10, তো 10 is greater than 6, তো 5 1 যা 5ই হবে। 5 6-এর থেকে বাদ দিলে রিমাইন্ডার থাকছে 1, তো 1টা থাকছে, তার সাথে আমরা 7কে we are bringing down 7, so the number is 17 17 হচ্ছে। এবার 17কে কি হবে আমরা দেখব নেক্সট কত দিয়ে যাচ্ছে, 3 5 যা 15 3 4 যা 20, তো 20 is greater than 17, so 3 5 যা 15,
15 হলো। তো উই আর সাবট্রাক্টিং 15 ফ্রম 17, 2 আমার অ্যাজ আ রিমাইন্ডার থাকছে, দেখো 2। নেক্সট নাম্বার আমি নামাচ্ছি 9, 5 5 যা 25, 5 6 যা 30। তো 29 এর থেকে 30 বড়, তো 5 5 যা 25 আসলো। দেখো এখানেও মিলছে না, 4 অ্যাজ আ রিমাইন্ডার থাকছে, তারপরে লাস্ট নাম্বার 5, we are bringing down 5, so the number becomes 45, 5 9s are 45. At last there is no remainder, so the division value is 1359. কোশ্চেনটা আমার আসছে 1359। দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রে একটা করে রিমাইন্ডার আমাদের এসছে, কিন্তু in each cases we are getting a remainder and we have to regroup the next number with that remainder. next নাম্বারের সাথে আমার ওই রিমাইন্ডারটাকে একসঙ্গে করে একটা নতুন নাম্বার আমাকে ফর্ম করতে হচ্ছে। তো এটাই হচ্ছে সেই রিগ্রুপিং ফ্যাক্ট। নাও উই ক্যান ভেরিফাই দ্য আনসার। আমরা জানি হোয়াট ইজ দ্য ফর্মুলা, ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কোশেন্ট ইন্টু ডিভিসার। ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু কোশেন্ট ইন্টু ডিভিসার ওয়্যার দেয়ার ইজ নো রিমাইন্ডার। রিমাইন্ডারের ক্ষেত্রে এইটাই হবে। তো কোশেন্ট কত, 1359 অ্যান্ড ডিভিডেন্ড ডিভিসার ইজ 5, তো 5 9s are 45, 5 আমাদের ক্যারি 4, 5 5s are 25 প্লাস 4 29, 9 ক্যারি 2, 5 3s are 15 and 2 17, 7 ক্যারি 1, 5 1s are 5, 1 6। তো দেখো 6 7 9 5। তো আমাদের এটা ভেরিফিকেশনও হয়ে গেল। সো আওয়ার আনসার ইজ ভেরিফাইড অ্যান্ড ইট ইজ পারফেক্টলি ওকে। তো এটা দাঁড়ালো আমাদের ডিভিশন উইদাউট রিমাইন্ডার বাট উইথ রিগ্রুপিং। এখানে আমরা রিগ্রুপ করছি উইথ দ্য প্রিভিয়াস রিমাইন্ডার। নেক্সট নাম্বারটাকে আমরা প্রিভিয়াস নাম্বারের রিমাইন্ডারের সাথে রিগ্রুপিং করছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিভিশন দেয়ার ইজ নো রিমাইন্ডার, কোনো রিমাইন্ডার কিন্তু থাকছে না। So next we will learn about the division with remainder, regrouping। এখানেও রিগ্রুপিংই হবে, বাট আগের কেসটা আমরা দেখলাম রিগ্রুপিং হবে বাট দেয়ার ইজ নো রিমাইন্ডার, বাট ইন দিস কেস রিগ্রুপিংও হবে প্লাস রিমাইন্ডারটাও থাকবে। সো লেটস লুক অ্যাট সাম এক্সাম্পলস। লুক এট দ্য ফার্স্ট ওয়ান, ডিভাইড 746 বাই 8। 8 দিয়ে 746কে ডিভাইড করতে হবে। সো ফার্স্টে আমরা ধরে নিলাম 74, সো 9 8 যা 72, 10 8 যা 80, তো 72টা কম 74-এর থেকে, তো এটাই যাবে। 9 8 যা 72, দেখো 7 7 তো 0 হলো আফটার সাবট্রাকশন, 4 থেকে 2 2, তো এখানে একটা রিমাইন্ডার থাকছে। নেক্সট আমরা নামাচ্ছি 6, তো 6-এর সাথে এই রিমাইন্ডারটা রিগ্রুপ করে তৈরি করছে 26। নেক্সট কত দিয়ে যাবে 26, 3 8 যা 24, 4 8 যা 32, সেটা বেশি হয়ে যাবে ওই জন্য দেওয়া করা যাবে না। 3 8 যা 24, সো 26 আর 24 আমাদের রিমাইন্ডার থাকছে 2। তো এখানে রিগ্রুপিংও হচ্ছে, এই যে নাম্বারটা আফটার সাবট্রাকশন রিমাইন্ডার পড়ে থাকছে তার সাথে 6টা রিগ্রুপিং করে আমরা তৈরি করছি 26, কিন্তু তারপরেও আমাদের কিন্তু ডিভিশনটা মিলছে না, একটা রিমাইন্ডার থেকে যাচ্ছে। তো ইন দ্যাট কেস ইন দিস ডিভিশন 93 ইজ দ্য কোশেন্ট অ্যান্ড আর ইজ দ্য রিমাইন্ডার। এখানেও আমরা ভেরিফাই করতে পারি যে আমাদের ডিভিশনটা ঠিক হয়েছে কিনা। তো ডিভিডেন্ড, আমাদের ফর্মুলাটা কি, ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভিসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, এটা ছিল আমাদের ফর্মুলা। তো ফর্মুলায় ফেলে লেটস চেক। কোশেন্ট ইজ 93, ডিভিসার ইজ 8, তো 93 ইন্টু 8 প্লাস রিমাইন্ডার ইজ 2, 3 8 যা 24, 4 আমার ক্যারি 2, 9 8 যা 70,
72 প্লাস 2 74 প্লাস আমাদের রিমাইন্ডার 2, সো 746। দেখো অ্যাবসলিউটলি ম্যাচ করে গেছে উইথ আওয়ার ডিভিডেন্ড, সো আওয়ার ডিভিশন ইজ ভেরিফাইড অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি ওকে। তো আমরা এভাবে রিগ্রুপিং করে আমরা রিমাইন্ডার বের করে ফেললাম। সো নেক্সট লুক অ্যাট অ্যানাদার ওয়ান। হিয়ার উই হ্যাভ টু ডিভাইড 6799 বাই 5। 5 দিয়ে এই নাম্বারটা ডিভাইড করতে হবে। সো ফার্স্ট টেক দিস 6 5 দিয়ে যায়, তো 5 একবারই যায়, যাওয়ার পরে দেখো রিমাইন্ডার চলে এসছে 1। উই আর রিগ্রুপিং 7 উইথ দিস 1 অ্যান্ড মেকিং 17। 7 এই 1-এর সাথে রিগ্রুপিং হয়ে 17 তৈরি করছে। 3 5s are 15, তো কিন্তু 5 4s are 20, তো 20 যাবে না, তো 3 5s are 15, 3 দিয়ে গেলাম 15, তাহলে এখানে মাইনাস করে আমার আসছে 2, আবার রিমাইন্ডার আসছে 2। 9 we are bringing down 9 and we regrouping 2 with 9 and making 29। 2 এর সাথে 9 আমরা রিগ্রুপ করে 29 বানাচ্ছি। নেক্সট 5 6 are 30, তো হবে না। 5 5s are 25, তো 29 এর থেকে 25 ডিভাইড করলে সাবট্রাক্ট করলে আসে 4, রিমাইন্ডার আসে 4। তার সাথে উই আর এগেন রিগ্রুপিং দিস 9। এই যে লাস্ট যেটা ওয়ান্স পজিশনে যে 9টা রয়েছে সেটা নাবিয়ে আনলাম, নাবিয়ে 4-এর সাথে রিগ্রুপ করে আমরা বানাচ্ছি 49। তো 49, 4 5s are 20, 5 9s are 45, 5 10s are 50, তো 45 9s are আমাদের দেখো লাস্টে রিমাইন্ডার আসছে 4। তো এইভাবে আমরা রিগ্রুপ করে এখানে দেখো প্রত্যেকটার আগেরটা যে সাবট্রাকশনে যেটা রিমাইন্ডার থাকছে তার সাথে পরের নাম্বারটা আমরা গ্রুপ করে একটা নতুন নাম্বার তৈরি করছি এবং সেটাই ডিভিশন করছি, এটাকেই বলা হচ্ছে রিগ্রুপিং। হিয়ার আওয়ার কোশেন্ট ইজ 1359 and our remainder is 4. If we check it, we can get this dividend, our division is perfectly okay. আমরা ভেরিফাই করতে পারি, আবারও এইভাবে ফর্মুলায় ফেলে আমরা আগের মতোই ভেরিফাই করতে পারি এবং দেখব ভেরিফাই করলে আওয়ার ডিভিশন ইজ পারফেক্টলি ওকে। তো এইভাবে বাই ডুইং দ্য রিগ্রুপিং we can make the division with or without remainder.